তারিখ ছিল 22শে জানুয়ারি 2022। হরিয়ানার সোনিপত ডিস্ট্রিক্টের গন্নৌর থানায় একটা 22 বছরের মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লেখানো হয়। এই রিপোর্ট লেখার পর পুরো পুলিশ ডিপার্টমেন্টে হইচই পড়ে যায়, কারণ নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটা কিছুদিন আগেই একটি প্রতিষ্ঠিত পরীক্ষা পাশ করে কানাডায় একটা বড় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে গোটা জেলায় অনেক সুখ্যাতি পেয়েছিল, আর বর্তমানে সে কানাডায় থেকে পড়াশোনা করছিল। কিন্তু কিছুদিন আগেই সে হরিয়ানায় নিজের বাড়ি ফিরেছিল। নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট পাওয়ার পর এই মামলার তদন্ত ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। মাসের পর মাস তদন্ত চলতে থাকে, কিন্তু ক্রাইম ব্রাঞ্চ কোনো সূত্র খুঁজে পায় না। কিন্তু 9 মাস পর এমন এক ঘটনা সামনে আসে যা শুনে সবাই চমকে ওঠে। এই মেয়েটা ভালোবেসেছিল, কিন্তু ভালোবেসে তাকে প্রতারিত হতে হয়েছিল, আর এই ভালোবাসায় তাকে এমন ফল ভোগ করতে হয়েছিল যা সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি। পুরো ঘটনাটা শুনে আপনারাও চমকে উঠবেন, আর হয়তো কাউকে ভালোবাসার আগে আপনারাও 10 বার ভাববেন। এই কাণ্ড ঘটানোর কারণটাও সত্যি খুবই আজব ছিল। তাহলে চলুন জেনে নিই এই মেয়েটার সাথে আসলে কি হয়েছিল, আর কি ছিল এই কাণ্ড ঘটানোর আসল কারণ। এই পুরো মামলাটা জানা আপনাদের জন্যেও অনেক দরকার, যাতে আপনারাও নিজেকে আর নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন। আমরা কথা বলছি হরিয়ানার বহুচর্চিত মনিকা হত্যাকাণ্ড মামলার। 22 বছরের মনিকা হরিয়ানার রোহতক জেলার বলন্দি গ্রামের বাসিন্দা ছিল। ছোটবেলার থেকেই মনিকা পড়াশোনায় খুব ভালো ছিল, তাই তার পরিবার তাকে ভালো উচ্চশিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিল। মনিকাও তাদের হতাশ করেনি, আর সমানে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে থাকে। নিজের প্রাথমিক পড়াশোনা শেষ করে মনিকা কানাডায় একটা ইউনিভার্সিটিতে পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কানাডা যাওয়ার জন্যে মনিকাকে প্রথমে একটা কঠিন পরীক্ষা পাশ করতে হতো, আর এই পরীক্ষাই মনিকার ভাগ্য নির্ধারিত করতে চলেছিল। তাই পরীক্ষার প্রস্তুতি নিতে মনিকা নিজের বাড়ি ছেড়ে হরিয়ানার সোনিপত জেলার গন্নৌর এলাকায় নিজের মাসির বাড়ি চলে আসে, যাতে শান্ত পরিবেশে মনিকা ভালোভাবে পড়াশোনা করতে পারে। এখানে মনিকা খুব ভালোভাবেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ একদিন তার আলাপ হয় একটা ছেলের সাথে, যে তার মাসির প্রতিবেশী ছিল। এরপর থেকে মাঝে মধ্যেই তাদের কথা হতো, আর আস্তে আস্তে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। এবার তারা মনে মনেই একে অপরকে পছন্দ করা শুরু করে। যেই ছেলেটাকে মনিকা পছন্দ করা শুরু করেছিল তার নাম ছিল সুনীল। কয়েকদিনের আলাপেই মনিকা সুনীলের প্রেমে পড়ে যায়, আর দুজনে একে অপরকে মনে প্রাণে ভালোবাসা শুরু করে। এরই মধ্যে মনিকার সেই পরীক্ষাটাও চলে আসে যার প্রস্তুতির জন্যে সে রোহতকে নিজের মাসির বাড়ি এসেছিল। মনিকা পরীক্ষায় বসে, আর IELTS নামের এই পরীক্ষায় সে খুব ভালো রেজাল্ট করে কানাডা যাওয়ার জন্যে এলিজিবল হয়ে যায়। মনিকার এই সাফল্যে তার পরিবারের লোকেরা অনেক খুশি হয়। মনিকার এই সাফল্যের চর্চা পুরো জেলায় হচ্ছিল। সব দরকারি নথি জমা দিয়ে মনিকা শেষে 5 জানুয়ারি 2022 সালে উচ্চশিক্ষার জন্যে কানাডা চলে যায়। মনিকা কানাডায় বিজনেস ম্যানেজমেন্টের কোর্স করছিল, কিন্তু তার কানাডা যাওয়ার মাত্র কয়েকদিন পরেই হরিয়ানা থেকে সুনীল তাকে ফোন করে বিয়ে করার জন্যে ভারতে ফিরে আসতে বলে। সুনীলের সমানে জেদ করাতে বাধ্য হয়ে কানাডা যাওয়ার মাত্র 17 দিন পর মনিকা আবার ভারতে ফিরে আসে। 17 দিন পর মানে 22শে জানুয়ারি 2022 সালে মনিকা নিজের পরিবারের অজান্তে ভারত ফিরে এসেছিল। ভারতে ফিরে এসে সে নিজের প্রেমী সুনীলের সাথে দেখা করে, আর দুজনে সবার নজর বাঁচিয়ে একসাথে থাকা শুরু করে। তারপর 29শে জানুয়ারি 2022-এ মনিকা গাজিয়াবাদের
আর্য সমাজ মন্দিরে সবার অজান্তে সুনীলের সাথে বিয়ে করে নেয়। বিয়ে করার পরের দিন মানে 30শে জানুয়ারি 2022-এ মনিকা আবার ক্যানাডা ফিরে নিজের পড়াশোনায় লেগে পড়ে, আর কয়েক মাস সে ক্যানাডাতেই থাকে। বিয়ের পর থেকেই মনিকার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছিল। এবার তার পরিবারের কেউ তার খোঁজ খবর নেওয়ার জন্যে তাকে ফোন করলে সে ফোন কেটে দিত বা কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। এইভাবে এপ্রিল মাস অবধি চলতে থাকে। এপ্রিল মাসের শেষ অবধি পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে মনিকা নিজের পরিবার আর আত্মীয় স্বজনের ফোন তোলাই বন্ধ করে দেয়। এমনকি সে নিজের কয়েকজন আত্মীয়র ফোন নম্বরও ব্লক করে দেয়। মনিকার পরিবার তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। মনিকার পরিবার বেশ কয়েকদিন মনিকার খোঁজ নেওয়ার চেষ্টা চালাতে থাকে, কিন্তু তারা মনিকার কোনো খবরই পায় না। আর শেষে মনিকার মাসি গন্নর থানায় গিয়ে মনিকার নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট লেখায়। এই রিপোর্টে মনিকার মাসি নিজের প্রতিবেশী সুনীলকে মনিকার অপহরণের জন্যে দায়ী করেছিল। এই রিপোর্টের ভিত্তিতে গন্নর পুলিশ নিজের তদন্ত শুরু করে, কিন্তু তদন্তর গতি এত ধীর ছিল যে মনিকার পরিবার বাধ্য হয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী আর গৃহমন্ত্রীকে এই মামলাটা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানায়। মনিকার পরিবারের অনুরোধ জেনে এই মামলা রোহতক আইজির হাতে তুলে দেওয়া হয়, আর রোহতক আইজি এই মামলার তদন্তর দায়িত্ব ভিবানি সিআইএ টিমকে দিয়ে দেয়। এবার পুলিশ সবার আগে এই মামলার অভিযুক্ত সুনীলের খোঁজে লেগে পড়ে। অনেক খুঁজেও সুনীলকে কোথাও পাওয়া যাচ্ছিল না, কিন্তু তাও পুলিশ ধৈর্য হারায় না আর সুনীলের খোঁজ চালিয়ে যায়। একই ক্রমে পুলিশ কোনোভাবে জানতে পারে সুনীল উত্তরপ্রদেশে লুকিয়ে আছে। এই গোপন সূত্র পেয়ে পুলিশ উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় একের পর এক রেড করে, আর শেষে 2রা এপ্রিল 2023-এ উত্তরপ্রদেশ থেকেই সুনীলকে হেফাজতে নেওয়া হয়। হেফাজতে নেওয়ার পর সুনীলকে স্থানীয় আদালতে তোলা হয়, যেখান থেকে তাকে 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়। এরপরেই সুনীলকে জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতা শুরু হয়। প্রথমে সুনীল তার উপরে তোলা সব অভিযোগ মিথ্যে বলে জানায়। সুনীল বলছিল সে নির্দোষ, তাকে মনিকার পরিবার মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু পুলিশ সুনীলের কোনো কথা গ্রাহ্য না করে নিজের পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের কঠোরতার সামনে সুনীলের কোনো চালাকি চলে না, আর একটা হয়রান করে দেওয়ার মতো ঘটনা সামনে উঠে আসে। সুনীল জানায় মনিকার সাথে তার প্রথম দেখা হয় যখন মনিকা নিজের মাসির বাড়িতে পড়াশোনা করতে এসেছিল। তখন সুনীল মনিকার মাসির বাড়িতে দুধ নিতে আসতো, আর সেখানেই মনিকার মাসি তার পরিচয় মনিকার সাথে করায়, আর দুজনে একে অপরকে ভাই বোন মানা শুরু করে। এমনকি ভাই বোনের উৎসব রাখির দিন মনিকা সুনীলকে রাখিও পরিয়েছিল, কিন্তু তারা রাখির শপথ বেশি দিন পালন করতে পারল না, আর ভাই বোনের পবিত্র সম্পর্ক ভেঙে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ল, আর লুকিয়ে বিয়ে করার পরিকল্পনা অবধি করে ফেলল। পুলিশের জিজ্ঞাসাবাদে সুনীল জানায় মনিকার সাথে বিয়ে হওয়ার 4 মাস পর মানে এপ্রিল 2022 সালে সে আরেকবার মনিকাকে ক্যানাডা থেকে ভারতে ডেকে আনে আর একসাথে থাকা শুরু করে। এই কথাটা মনিকা নিজের পরিবারকে জানায় না, আর এইটাই কারণ ছিল যে মনিকা নিজের পরিবার আর আত্মীয় স্বজনের ফোন তোলা ছেড়ে দিয়েছিল। সুনীল জানায় এরপর তারা বেশ কয়েক মাস সবার নজর বাঁচিয়ে একসাথে থাকে, আর কয়েকদিন পরে পরেই নিজের ঠিকানা পাল্টাতে থাকে। প্রথমের দিকে তারা ভালোবাসায় মেতে থাকে, কিন্তু কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে উত্থান পতন শুরু হয়। তাদের সম্পর্ক আস্তে আস্তে বিষাক্ত হয়ে ওঠে, আর শেষে পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে প্রতি মুহূর্তে তাদের ঝগড়া হতে লাগে।
এত অশান্তির মধ্যেও তারা কোনোভাবে একসাথেই থাকছিল। কিন্তু 19 জুন 2022 যখন সুনীল মনিকাকে নিয়ে নিজের গাড়ি করে ঝাঁঝরা এলাকায় নিজের ফার্ম হাউসের দিকে যাচ্ছিল, তখনই গাড়ির ভেতরেই এদের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। আর কথা বাড়তে বাড়তে এত বেড়ে যায় যে সুনীল গাড়িটা একটা নির্জন রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির ভেতরে রাখা একটা পিস্তল বের করে মনিকার মাথায় 2টো গুলি চালিয়ে দেয়। সুনীলের বয়ান হিসেবে মনিকাকে হত্যা করার পর সে মনিকার মৃতদেহটা গাড়ির ডিক্কিতে রেখে দেয়। এবার সুনীল বুঝতে পারছিল না সে মৃতদেহটা কোথায় বা কিভাবে লোপাট করবে। তাই সে মৃতদেহটা গাড়িতে সেইভাবে নিয়ে নিজের ফার্ম হাউসে চলে যায় আর গাড়িটা ফার্ম হাউসে রেখে ভালো করে ঢেকে দেয়। এবার সে শান্ত মাথায় মৃতদেহটা লোপাট করার পরিকল্পনায় লেগে পড়ে। আর তারপরেই সে ঠিক করে মৃতদেহটা সে ফার্ম হাউসেই পুঁতে দেবে। এর পরের দিন সকালে সুনীল কয়েকজন মজুরকে ডেকে ফার্ম হাউসের ভেতরে একটা 10 ফিটের গর্ত খুঁড়তে বলে। তাতে মজুররা গর্ত খোঁড়ার উদ্দেশ্য জিজ্ঞাসা করে। সুনীল তাদের জানায় সে এখানে একটা ট্যাঙ্ক তৈরি করবে। কথা শুনে মজুররা গর্ত খুঁড়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সুনীল গাড়ির ডিক্কির থেকে মনিকার মৃতদেহ বের করে গর্তে ফেলে দেয় আর গর্তটা মাটি দিয়ে পুরোপুরি ভরে দেয়। সুনীল এই অপরাধ এত গোপনভাবে করেছিল যে কেউ এত বড় একটা অপরাধের টের অবধি পেল না। আর সুনীল বেশ কয়েক মাস নিজের জীবন সুখে কাটাতে থাকল। সুনীলের এই বয়ানে সবাই অবাক হয়ে যায়। আর তারপর ভিভানি ক্রাইম ব্রাঞ্চের একটা টিম কিছু মজুরের সাহায্যে ফার্ম হাউসে সেই গর্তটা আবার খোঁড়া শুরু করে। প্রায় 10 ফিট খোঁড়ার পর তারা শেষে মনিকার কঙ্কাল নিজের হেফাজতে নিতে সফল হয় আর কঙ্কালটা পরীক্ষার জন্যে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পুলিশের তদন্তে আরেকটা অবাক করে দেওয়ার মতো তথ্য উঠে আসে। জানা যায় 22 বছরের মনিকা যেই 37 বছরের সুনীলের প্রেমে পাগল ছিল, সেই সুনীল আগের থেকেই বিবাহিত ছিল, এমনকি তার 2টো বাচ্চাও ছিল। এরপর সুনীলকে জেলে পাঠিয়ে দেওয়া হয় আর পুলিশ আরও প্রমাণ জোগাড় করতে লেগে পড়ে। কিছুদিন পরেই পুলিশ সেই পিস্তলটা উদ্ধার করতে সফল হয় যেই পিস্তলটা দিয়ে মনিকাকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, ফরেনসিক রিপোর্টে এইটাও উঠে আসে যে সেই পিস্তল থেকে চালানো গুলি এখনও মনিকার কঙ্কালের মাথায় আটকে আছে। কিন্তু একটা কথা লোকেরা এখনও বুঝতে পারছিল না যে সুনীল যখন মনিকাকে এতই ভালোবাসত, তাহলে এমন কি হলো যার কারণে সে মনিকাকে হত্যা করতে বাধ্য হলো। পুলিশও হত্যার উদ্দেশ্য খুঁজে বের করার জন্যে সুনীলকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর শেষে সুনীল জানায় আসলে সে নিজের বিবাহিত জীবনে খুশি ছিল না, তাই সে যে কোনোভাবে ভারত ছেড়ে কানাডা যেতে চাইত। কিন্তু অনেক চেষ্টার পরেও সে কানাডা যাওয়ার কোনো উপায় খুঁজে পায় না। আর ভাগ্যবশত সেই সময় তার পরিচয় মনিকার সাথে হয়। যখন সুনীল জানতে পারে যে মনিকা উচ্চশিক্ষার জন্যে কানাডা যেতে চায়, সে মনিকার সাথে নিজের বন্ধুত্ব আরও গভীর করার চেষ্টায় লেগে পড়ে, যাতে মনিকা কানাডা গেলে সেও মনিকার সাথে কানাডা যেতে পারে। তাই মনিকার কানাডা চলে যাওয়াতে সে মনিকাকে আবার ভারতে ডেকে তার সাথে বিয়ে করে রেজিস্ট্রি করে নেয়। কিন্তু মনিকা কানাডাতে পার্মানেন্ট ভিসা পায় না। তাই সুনীলের বিয়ের পর মনিকার সাথে কানাডা যাওয়ার স্বপ্ন ভেঙে যায়। এছাড়া বিয়ের পর যখন মনিকা কানাডা থেকে ভারত ফেরে, সে আর কিছুতেই কানাডা ফিরে যেতে চাইছিল না। তাই সুনীলের মনে হতে থাকে যে মনিকা যদি আবার কানাডা ফিরে না যায়, তাহলে তার এই গোপন বিয়ের কথা সবাই জেনে যাবে আর তার কানাডা যাওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না। আর এরপর থেকেই দুজনের মধ্যে অশান্তি শুরু হয়।
সুনীল বারবার মনিকাকে কানাডা ফিরে যাওয়ার জন্যে চাপ দিতে থাকে, কিন্তু মনিকা যে কোনো অবস্থায় সুনীলের সাথে ভারতেই থাকতে চাইত। শুধু এই কথা নিয়ে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে, আর শেষে সম্পর্ক এত খারাপ হয়ে যায় যে একদিন সুনীল মনিকাকে গুলি করে হত্যা করে দেয়। সুনীল নিজের এই অপরাধ লুকানোর অনেক চেষ্টা করে, কিন্তু 9 মাস পর তার এই অপরাধ সবার সামনে উঠে আসে। বর্তমানে সুনীলের ওপরে মনিকাকে হত্যা আর প্রমাণ লোপাট করার ধারায় মামলা চালানো হচ্ছে। এইটাও সামনে উঠে আসে যে সুনীলের বিরুদ্ধে হরিয়ানার আলাদা আলাদা থানায় আগের থেকেই অনেকগুলো রিপোর্ট জমা আছে, কিন্তু এতদিন সেই সব রিপোর্টে পুলিশ সুনীলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। বর্তমানে সুনীল জেলে বন্দী আর নিজের অপরাধের বিচারের অপেক্ষায় আছে। সুনীলকে আদালত যাই বিচার শোনাক না কেন, আপনাদের মতে সুনীলের কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। নমস্কার।